ক্রিয়েট করব এই মেহেদি লুকটি। চলো না করে ক্রিয়েট করা যাক। ফার্স্টে আমি অ্যাপ্লাই করব হচ্ছে একটা নিভিয়া ময়শ্চারাইজিং ক্রিম আমার প্রাইমার হিসেবে, যাতে করে আমার বেসটা ক্রিয়েট হয় এবং ফাউন্ডেশন সুন্দরভাবে বসে। তার আগে প্রাইমার অনেক জরুরি। তারপর আমি এলিগালের কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটা আর্ট করে নেব। আর্ট করার পর হচ্ছে যে আমি বেসিক্যালি এটাকে ডিফাইন করার জন্য বা আইব্রো যে আর্চ আছে সেটা তোলার জন্য হচ্ছে আইব্রো ডিফাইন করার জন্য এলিগালের কনসিলারটা ইউজ করব। তারপর আমি আমার আইলিডও কনসিলার ইউজ করব আইব্রেডটা ক্রিয়েট করার জন্য। আইব্রোস ক্রিয়েট করার জন্য তারপর আমি কনসিলার অ্যাপ্লাই করার জন্য একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আস্তে আস্তে ড্যাব ড্যাব মোশনে আমার ফুল যে আইব্রো কর্নার থেকে শুরু করে আমার ফুল লিডে হচ্ছে চোখের নিচে এবং আমার জায়গায় যেখানে পিগমেন্টেশন আছে ওখানে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর আমার আই বেসটা ক্রিয়েট করার জন্য বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে আমার আই বেসটা কেকি না হয় এবং আই শ্যাডোটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। তারপর আমি হালকা একটু ব্রাশ পাউডার দিয়ে আমার আই বেসটা সেট করছি। আই বেস সেট করার পর একটা নোট শেডের আই শ্যাডো নিয়ে আমি আমার ফুল ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করব। যেখানে আই শ্যাডো ক্রিয়েট করার আগে একটা নোট শেডের আই শ্যাডো দিয়ে একটা স্কিন কালার টাইপের আই শ্যাডো দিয়ে তোমার আই মেকআপটা শুরু করা উচিত, এতে করে বাকি আই শ্যাডোগুলো খুব সুন্দরভাবে বসে এবং ডিফাইন হয়। দেন একটা বটল গ্রিন নিব। একটা বটল গ্রিন কালার নিয়ে আমি হচ্ছে আমার চোখের আই কর্নার অ্যাপ্লাই করবো, খুবই হালকা অল্প একটু আপাতত। দেন এটার সাথে মিক্স করব একটা লাইট গ্রিন কালার। দুইটা একসাথে মিক্স করার পর আমি আমার ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করব এবং কর্নারে অ্যাপ্লাই করব। ভালোভাবে অ্যাপ্লাই করার পর তারপর ব্লেন্ড করে নেব, যাতে করে কোনো হার্শ লাইন না থাকে। দেন আবার একটা ডার্ক গ্রিন বা বটল গ্রিন কালার নিয়ে আমি আমার আই কর্নার থেকে শুরু করে ট্রানজিশন এরিয়া অবধি অ্যাপ্লাই করব বা আই লিড পর্যন্ত যাব। তারপর একটা ব্রাউন শেড নিয়ে পুরো আইশ্যাডোটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব, মিক্সড আউট করে নেব। ভালোভাবে আইশ্যাডো ব্লেন্ড করার পর একটা শিমার শেড নিব, খুবই হালকা লাইট গ্রিন কালারের একটা শিমার শেড নিয়ে আঙ্গুলের সাহায্যে ভালোভাবে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেব আস্তে আস্তে ড্যাব ড্যাব মোশনে। এবার ইনার থেকে মিডল আই পর্যন্ত ভালোভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করার পর তারপর আমি একবারে চোখে মিডলে হচ্ছে ক্রিজ এরিয়াতে আমি হচ্ছে হালকাভাবে হাতের আঙ্গুলের সাহায্যে ড্যাব ড্যাব করে গ্রিন কালার একটা বটল গ্রিন কালার ডার্ক গ্রিন কালারের গ্লিটার অ্যাপ্লাই করছি। এতে করে আমার আই লুকটা একটা গর্জিয়াস লুক দিবে, যেহেতু এটা মেহেদি লুক তো আই লুকটা মাস্ট বি গর্জিয়াস হওয়া চাই। তারপর আমি অ্যাপ্লাই করব আর একটু বটল গ্রিন কালার নিয়ে আর একটু ট্রানজিশন এরিয়া থেকে শুরু করে কর্নার এরিয়া পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করছি। এতে করে হচ্ছে কোনো হার্শ লাইন থাকবে না এবং আমার আইশ্যাডোটা খুব সুন্দর ডিফাইন হবে। তারপর আমি আমার চোখের লোয়ার সাইডে হচ্ছে আইশ্যাডো একবার কর্নার সাইড একটা ডার্ক গ্রিন এবং মিডল থেকে ইনার কর্নার পর্যন্ত ব্রাউন শেড নিয়ে ব্লেন্ড আউট করে নিয়েছি। তারপর আমি ক্রিয়েট করছি উইংড আইলাইনার, এটা জর্ডানের একটা আইলাইনার। আইলাইনার ক্রিয়েট করার পর আমি আমার অপর চোখে যে আই মেকআপটা ওইটা অফ ক্যামেরায় করে আসবো। ইয়েস, তো আমি আমার অপর চোখের মেকআপটা করে আসছি অফ ক্যামেরাতে। এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, আমার আপার লেস এবং লোয়ার লেসে হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করছি।
দুই চোখে মাস্কারা অ্যাপ্লাই করার পর আমার আই লুক কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি কনসিলার দিয়ে আমার আইলাইনার বা আইশ্যাডো যে জায়গায় একটু ছড়াই ছিটাই গেছে ওই সাইডে হচ্ছে ভালোভাবে শার্প করার জন্য কনসিলার অ্যাপ্লাই করবো। তারপর দুটোনাতে প্রিন্ট করে নেব। এতে করে আমার শার্পনেস ক্রিয়েট হবে আই মেকআপে। তারপর অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। এটা হচ্ছে এমএলের একটা ফাউন্ডেশন, অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবা। বিশেষ করে যারা স্টুডেন্ট বা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করতে চাও তারা এটা ইউজ করতে পারো, এটা ভালো আছে। তার সাথে এটার যে কাভারেজ আছে সেটা মিডিয়াম টু লো স্কিন, যাতে মানে যে কাভারেজ দরকার মোটামুটি মিডিয়ামের মতো মিডিয়াম কাভারেজ দিবে তোমাদের। দেখতেই পাচ্ছ এটার প্রাইসের তুলনায় কাভারেজটা অনেক ভালো দেয় এবং অক্সিডেশনটা কম হয়। বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিব, যাতে করে আমার মেকআপে যে কেকি না হয়, স্মুথ বেস ক্রিয়েট হয়। তারপর আমি করবো বেকিংয়ের জন্য আমি ইউজ করছি একটা নর্মাল লুজ পাউডার। বেকিং করার পর আমি করবো কন্ট্রোলিং। কন্ট্রোলিং করার সময় মাস্ট বি খেয়াল রাখতে হবে যাতে কন্ট্রোলিংয়ে কোনো হার্শ লাইন না থাকে। ভালোভাবে ব্রাশের সাহায্যে কন্ট্রোল করার পর তুমি বিউটি ব্লেন্ডার দিয়ে আর একটু ভালোভাবে ড্যাব ড্যাব মোশনে স্পাঞ্জ করে মানে ব্লেন্ড আউট করে নেবা। যেহেতু আমার হচ্ছে রাউন্ড শেপের ফেস, যার জন্য আমি আমার জ লাইনগুলো একটা শার্পনেস দেওয়ার জন্য আমার জ লাইনে আমি হচ্ছে কন্ট্রোল অ্যাপ্লাই করেছি। তারপর আমি অ্যাপ্লাই করছি ব্লাশন। যেহেতু ব্লাশন অ্যাপ্লাই করার ট্রেন্ড একটু বেশি, তাই হচ্ছে আমি একটু বেশি করে ব্লাশন অ্যাপ্লাই করছি। এতে করে আমার চিক্সগুলো একটা রোজি রোজি গ্লো দিবে, আমার ভাব আসবে। কারণ এরপর আমি আবার ব্লাশনের উপর হাইলাইটার ইউজ করবো। এখন আমি হাতের সাহায্যে আমার নোজ এরিয়াতে হাইলাইট করে নিচ্ছি। তারপর আমি আবার চিকবোনে হাইলাইট করছি। এভাবে আমি আমার বাকি হাইলাইটেড এরিয়া যে ফেসের এরিয়াগুলো থাকে ওগুলোতে হাইলাইটেড করে নেব হাইলাইটার দিয়ে। তারপর ফুল ফেসে যে লুজ পাউডার দিয়েছিলাম ওটা হচ্ছে ব্রাশের সাথে ডাস্ট আউট করার পর আমি আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশনে ভালোভাবে আমার মেকআপটা সেট করে নেব। তারপর আমি অ্যাপ্লাই করব একটা ডার্ক পিঙ্ক বা ম্যাজেন্টা কালারের এই শেডটা। আমার মেকআপ লুক প্রায় কমপ্লিট। দেন আমি ইউজ করব রেড চেরির, এটা হচ্ছে একটা রোজি শেডের একটা ম্যাট লিপস্টিক। এটা অ্যাপ্লাই করার কারণ হচ্ছে যাতে আমার লিপস্টিকটা ছড়িয়ে না যায় এবং লং লাস্টিং হয়। আফটার অ্যাপ্লাইং দিস লিপস্টিক আমার মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে, খুবই ইজিলি ক্রিয়েট করে ফেলেছি। তারপর আমি এক্সারসাইজের জন্য গ্রিন কালারের একটা ঝুমকা পরবো। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আশা করি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং